বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে অর্থ ও সম্পদের প্রভাব বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিত্তবানদের আধিক্য ক্রমশ বাড়ছে। বিএনপির প্রার্থীদের একটি বিশাল অংশ, প্রায় ৮৩% কোটিপতি। এর মধ্যে এমন ৭ জন প্রার্থী রয়েছেন যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সম্পদের দিক দিয়ে সবার শীর্ষে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান এবং ফেনী ৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। দীর্ঘদিনের সফল এই ব্যবসায়ীর হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার নিজস্ব স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৫৬০,৮০,১৭,১৭১ টাকা। তবে পারিবারিক সম্পদের হিসাব বিবেচনায় নিলে এই চিত্র আরও বিস্ময়কর। তার স্ত্রী নাসরিন ফাতেমা আওয়ালের সম্পদ এই হিসাবের সাথে যুক্ত করলে মিন্টু দম্পতির মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০৭,৪৬৬,৮৬৯ টাকা। বিপুল পরিমাণ এই সম্পদের উৎস হিসেবে তার ব্যবসায়িক কার্যক্রমকে মূল ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। আব্দুল আওয়াল মিন্টু ছাড়াও বিএনপির আরও ৬ জন প্রার্থী রয়েছেন যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসলাম চৌধুরী। রাজনীতিতে আসার আগে নিজেকে সাংবাদিক ও ব্যবসায়ী পরিচয় দিলেও তার সম্পদের পরিমাণ অনেককে অবাক করেছে। তার হলফনামা অনুযায়ী সম্পদের পরিমাণ ৪৫৬,৯৫,০০,০০০ টাকা। চাঁদপুর ২ আসন থেকে জালাল উদ্দিন আহমেদ এই প্রার্থীর মোট সম্পদের পরিমাণ ২২০ কোটি টাকা। জাকারিয়া তাহের সুমন কুমিল্লার এই প্রার্থীর হলফনামায় প্রদর্শিত সম্পদের পরিমাণ ২০৪ কোটি টাকা। শরীয়তপুর ২ আসনের প্রার্থী শফিকুর রহমান কিরণ, তিনি ১৭৭ কোটি টাকার মালিক বলে হলফনামায় উল্লেখ করেছেন। হারুনুর রশিদ চাঁদপুর ৪ আসন থেকে মনোনয়ন পাওয়া এই প্রার্থীর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকা। সাইদ আহমেদ তালিকার ৭ম স্থানে থাকা এই প্রার্থীর সম্পদের পরিমাণ ১৫০ কোটি টাকা। বিএনপি প্রার্থীদের এই আর্থিক পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় রাজনীতিতে পেশাদার রাজনীতিবিদদের চেয়ে ব্যবসায়ী বা শিল্পপতিদের সংখ্যা উত্তর বাড়ছে। ৮৩% প্রার্থী কোটিপতি হওয়ার অর্থ হল তৃণমূল পর্যায়ে সাধারণ নেতাদের চেয়ে আর্থিকভাবে সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দল বেশি আগ্রহী ছিল। নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামায় স্থাবর সম্পদ হিসেবে জমি, দালান কোঠা এবং অ্যাপার্টমেন্টের মূল্য যেমন আছে তেমনি অস্থাবর সম্পদ হিসেবে নগদ টাকা, ব্যাংক গচ্ছিত অর্থ, শেয়ার বাজারে বিনিয়োগ এবং স্বর্ণালংকারের হিসাবও রয়েছে। তবে সমালোচকরা প্রায়ই বলে থাকেন যে হলফনামায় সম্পদের যে বাজার মূল্য দেখানো হয় প্রকৃত বাজার মূল্য তার চেয়ে অনেক বেশি। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে উঠেছে, অন্যদিকে প্রার্থীদের এই অঢেল সম্পদের পাহাড় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে প্রার্থীদের এই বিশাল সম্পদ নির্বাচনী প্রচারণায় বড় প্রভাব ফেলতে পারে। তবে বড় প্রশ্ন হলো সাধারণ জনগণের সমস্যার সমাধানে এই বিত্তবান প্রার্থীরা কতটা কার্যকর ভূমিকা পালন করবে।